সবাইকে অনেক অনেক প্রণাম, ভালোবাসা, সাথে আশীর্বাদ। সবাইকার ইচ্ছা ছিল মা বাংলায় একটা এপিসোড করব। আসলে বাংলার একটা এপিসোড আমরা আগে শুরুও করেছিলাম ভগবত গীতা নিয়ে, কিন্তু কোনোভাবে সেটা হয়ে ওঠে। তারপর সবকিছুর চাপে, তাছাড়া 10 মহাবিদ্যা এত বড় একটা সাবজেক্ট, একটা ভাস্ট সাবজেক্ট, ওটা সেই নিয়ে মোটামুটি অথই জলে খাবি খাওয়ার মতন সবাইকার অবস্থা। তাছাড়া চ্যানেলটাকেও তো একটু বড় করতে হবে, যদি চ্যানেল করাই হয়েছে, কারণ আগে তো আমার চ্যানেল ছিল না। তো ওই ভগবত গীতা নিয়ে যখন আমরা পাঠটা শুরু করি, যে চ্যানেলটার সাথে আমরা কাজ করছিলাম, সেই চ্যানেলটা হঠাৎ করে স্ট্রাইকটা হয় বলে আমি এতটাই ভয় পেয়ে যাই তারপর থেকে। কিন্তু আমি ইউটিউবেতে করতে করতে সবাই বলতে থাকে, না আমাদের চ্যানেল চাই। তো এখন আপনারা সবাই জানেন চ্যানেলের সমস্ত ইতিহাস। এখানে অনেকে আছেন যারা একদম চ্যানেলের থেকেও আগে থেকে আমার সাথে জড়িত, যে কারণে আপনাদের সামনে আসা আর বাংলায় বলা। আমাদের ঘরের ছেলে না, জামাই, সবার ভীষণ ভীষণ প্রিয় জামাই। বলে কিনা, ঘরের ছেলে ঘরের জামাই মহাদেব। কারণ উমা সে তো আমাদের ঘরের মেয়ে, তাই না? তো চলুন সবাইকে নিয়ে আজকে আমি চলবো, বা চলা শুরু করছি আমরা মহাদেবকে জানতে। কারণ শিবকে না জানলে আধ্যাত্মবাদের কোথাওই পৌঁছানো যায় না। শিব কি, কথাটা খুব ছোট্ট, প্রশ্নটা বড় ছোট, আর উত্তরটা ঠিক তেমনি বড়। উত্তর দিতে বসলে পুরো শিব পুরাণ, শিব কথা, শিবগাথা, শিব উপনিষদ, তন্ত্র মন্ত্র যন্ত্র, আয়ুর্বেদ, উপাখ্যান, কলাশাস্ত্র, কামশাস্ত্র, রাসায়নিক শাস্ত্র কি নয়। কারণ মহাদেব এই সব কিছু। যদিও আমরা বাংলায় জিনিসটা শুরু করেছি, কিন্তু মহাদেবকে নিয়ে যখন আমরা কথা বলবো, আমাদের বাংলার একদম সে শিব বুড়ো ঠিক কথা। আর মা দুর্গার কথা বলতে গেলে, বা মা দুর্গা যেভাবে ওনাকে বিবরণ দিয়েছেন, যেটা আমরা পাই ভরতচন্দ্রের পদাবলিতে, সেখানে আমরা কি দেখি না, কচি ছাগ মৃগমাংসে ঝাল ঝোল রসা, কালিয়া দোলমা বাগা শেকচি সমসা, অন্ন মাংস শিক ভাজা কাবাব করিয়া, রান্ধিলেন মুরাগে মশলা মারিয়া। ভীষণ পেটুক আমাদের মহাদেব। বাংলার শিবের একটা স্বতন্ত্র ভুঁড়ি দেখা যায় সব জায়গায়। যদিও আগে, মানে আমাদের যখন ছোটবেলা ছিল, শিবকে সব সময় আমরা সেই বুড়ো মানুষটা, বা একটা ওই 40 বছরের বুড়ো যার একটা বিরাট ভুঁড়ি আছে, সেই ভুঁড়ির ওপর গণেশ বসা, আর পাশে খুব সুন্দর আমাদের মেয়েটি উমা বসে আছে। আর সারাক্ষণ কি যে খেতে দিতে হচ্ছে, কি যে তার সাথে যুদ্ধ করতে হচ্ছে, সে একমাত্র আমাদের মেয়ের উমারই গালে হাত দিয়ে বসা। আর ভুঁড়ির ওপর যে গণেশটা বসে আছে, সে হচ্ছে মহাদুষ্টু ছেলে। আমাদের বাংলার প্রতিটা ঘরে ওই ধরনের গণেশ আছে। আমার বাড়িতেও একটা গণেশ আছে, সেটাও সমান দুষ্টু। সেটা তো সত্যিকারেরই গণেশ। তো যারা আমার বাড়িতে এসছেন, বা যারা এই চ্যানেলের সাথে যুক্ত, তারা কিন্তু নরমুণ্ড গণেশকেও চেনেন, আর আমার ছেলেকেও চেনেন। একটা জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না,
আজকে এতদিন পরে বাংলায় বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তাই আমাদের এই চ্যানেলেতে এবার থেকে সব বাঙালিদের নিয়ে আসুন, কারণ বাংলায় আমরা তন্ত্র, শিব সব কিছু না একটা গুলে খিচুড়ি বানিয়ে ফেলেছি। অন্নদামঙ্গলের সেই কালিয়া দোলমা তো গেল দূরে, কিন্তু আমরা যে কি বানিয়েছি, সেই শিবগুরুর সাপ খেলা থেকে আরম্ভ করে অন্নদামঙ্গল মনে আছে না? কেহ বলে ওই এলো শিব বুড়ো কাপ, কেহ বলে বুড়িটি খোলাও দেখি সাপ, কেহ বলে জটা হইতে বার করো জল, কেহ বলে জালো দেখি কপালে অনল, কেহ বলে ভালো করি সিংগাটি বাজাও, কেহ বলে ডবরু বাজায় গীত গাও, কেহ বলে নাচো দেখি গাল বাজাইয়া, ছাই মাটি কেহ দেয় গায়ে ফেলাইয়া, কেহ বলে আনি দেয় ধুতরার ফুল ফল, কেহ দেয় ভাং পোস্ত আফিং গড়, আর দিন তাহে হাসেন গোসাই, ওদিন ওদান বিনা ভালো লাগে। দেখো, অন্নদা বাবু খুব সুন্দর করে রায় গুণগান গিয়েছেন এখানে, কিন্তু শিবের স্বরূপটি এই ধরনের লোক শিল্পের মাঝে কি সুন্দরভাবে তুলে ধরেছেন বলতো। শিব সবকিছু সইতে রাজি আছে, সবকিছু শোন তিনি। তাকে তুমি বুড়ো বলো, গলায় সাপ তুলে দাও, তাকে সাপ খেলা দেখাতে বলো, সে আবার বাড়ির চাষা, আমাদের গ্রাম বাংলার চাষা। সে লাঙল নিয়ে মাঠ ঠিক চাষ করে, তার কাছে যেতে কারুর প্রাণ কাঁপে না। এটা কিন্তু একদম সত্যি কথা। যার মা দুর্গার সামনে যেতে হাড় মাস কালি হয়ে যায়, শ্মশান কালী বললে পারে বুক কেঁপে ওঠে, সেরকম লোক কিন্তু বা সেরকম সাধকরা সব থেকে আগে মহাদেবের কাছে ছুটে যায়, নারী পুরুষ নির্বিশেষে। মহাদেব মানে বড় আপনার, সে পরম পিতা। তাকে কিন্তু পিতা ছাড়া কখনো কেউ সখা বা প্রেমিক বলে ভাবেনি। কিন্তু ভাবুন তো, কত বড় তার প্রেম, নিজের স্ত্রীর জন্য যে শ্মশান রসাতল ত্রিভুবন এক করে দিয়েছিল। কত তার প্রেম ভাবুন তো, যে মানুষটা দুর্গাকে ফিরে পাবে বলে কতকালে তপস্যা করেছে। আমি আবার জানেন তো, আমার নিজের জীবনে আমার প্রথম স্বামী হচ্ছেন মহাদেব, কারণ আমার কেদারনাথের সাথে বিয়ে হয়েছে তখন আমি 7 বছর। তাই এই মানুষটার কথা বলতে গেলে অনেক সময় কিন্তু আমার গলাটা ধরে যাবে, তার কারণ এই মানুষটার জন্যই আমি সব কিছু পরিত্যাগ করে চলে এসেছি। আর এই মানুষটা সেই 7 বছরের বিয়ের পর থেকে আমাকে একদিনের জন্য একা ছাড়েননি। মহাদেব যে কি জিনিস, যারা তাকে নিজের জীবন বানিয়েছে একমাত্র সেই সাধকরা বলতে পারে। আর আমি বেশ কিছুটা বলতে পারবো এই কারণে, তার কারণ তার সব ধরনের স্বরূপগুলো আমি খুব কাছ থেকে দেখতে পেয়েছি। তিনি আমার স্বামী, আমার গুরু, আমার সর্বপ্রথম গুরু। আবার তার রাগে যে বিভৎস নাচ এই সৃষ্টি আমার চোখের সামনে 2011 থেকে 2012 পর্যন্ত তুলে ধরেছিল, যার পরিণাম স্বরূপ আমি সন্ন্যাসিনী, কিন্তু সে মানুষটা আজও ঠিক আমার সাথে থেকে আবার এসে হাত ধরে আবার কোলে তুলে নিয়েছে। তাই মহাদেব বলতে অনেক সময় অনেকের মুখে অনেক কোনো কথা শুনলেও আমি যে মানুষটাকে শিব বলে চিনি, আপনাদের সাথে শুধু তার পরিচয় করিয়ে দেব।
শিবকে যদিও আমরা হিন্দু দেব হিসেবে জানি, কিন্তু শিব বুদ্ধিস্টদেরও দেবতা, জুডাইজমেতেও শিবকে পাওয়া যায়। আর দিগম্বর মঞ্জুনাথেতেও মহাদেবের স্পষ্ট বিবরণ পাওয়া যায়। এমনকি মিশরেও এক দেবতাকে পাওয়া গেছিল যার হাতে ত্রিশূলের মতনই একটি অস্ত্র ছিল। মানব সভ্যতা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা শিবকে নানাভাবে, নানা পর্যায়ে, নানাভাবে জেনেছি। সৃষ্টির শুরু থেকে তার আবির্ভাব, সৃষ্টি তার হাত ধরে সংরচিত হয়েছিল। কিছু কিছু জায়গায় আমাদের ডিসকাশনটা হয়তো খুব আনরোম্যান্টিক হয়ে যাবে। হ্যাঁ, শিব মানে রোম্যান্স, যেটা কেউ তুলে ধরতে চায় না, কিন্তু সেটা ছাড়া শিবকে বোঝাও যাবে না। আমরা আমাদের সংস্কৃতির মধ্যে, মানব সভ্যতার মধ্যে যা কিছু পেয়েছি সব কিছুই ওই শিবের দান। শিব বলতে আমরা কিন্তু রুদ্রকে ভাবতে চাই না, শিব বলতে এমনকি আমরা সদাশিবকেও ভাবতে চাই না। কিন্তু মজার কথাটা কি জানেন, শিব আসলে কিন্তু কেউ নয়। হ্যাঁ, যে কসমিক ডান্স বা কসমিক এনার্জির কথা আমরা এখানে তুলে ধরতে চলেছি, তিনি নিজে তাকে পরমাত্মার স্বরূপ ঘোষণা করতে হয়নি নিজেকে। তিনি কারোকে বলেননি আমি দেব। আমি ওই যে বললাম প্রথমে, তিনি তো আমাদের বাড়ির জামাই। জামাই কি কখনো কারোর মাথার উপর চড়ে বসে? কিন্তু জামাই যখন কারোর মাথার উপর চড়ে না, সে জামাই শ্বশুর বাড়িকে রক্ষা রাখে না। এটা আমাদের বাংলার প্রতিটি শ্বশুর বাড়ি খুব হাড়ে মজ্জায় যায়। চাই চলুন মহাদেবকে আমরা আস্তে আস্তে একটু একটু করে জানা শুরু করি। কারণ মহাদেবের আসল স্বরূপ যদি আমি প্রথম দিনেই আপনাদের জানিয়ে দিই, হয়তো সেটা সহ্য করার আর মধ্যে আসবে না। আমাদের ধার্মিক সনাতন ধর্মের মধ্যে যে তিনটে ট্র্যাডিশন পাওয়া যায় সেটা হচ্ছে শৈব, তন্ত্র এবং বৈষ্ণব। শৈবরা বলে শিব সব থেকে বড়। তন্ত্র মত হচ্ছে কে দিব্য জুড়ি সব থেকে বড়, যারা এক এবং অভিন্ন, কিন্তু মাতৃরূপে তার দর্শন বেশি সম্ভব। তার থেকে শক্তি পেতে গেলে সবের হাত ধরে, মানে শিবের হাত ধরে তবে গিয়ে তন্ত্রের দীক্ষা পাওয়া যায়। আর বৈষ্ণববাদ বলে বিষ্ণুর পায়ের কাছে শিব বসে আছে। কিন্তু বৈষ্ণববাদের এই যে উপাখ্যানটা আমি আপনাকে এইমাত্র বললাম, এই উপাখ্যানটা অনেকটাই এসেছে এমন একটা সময়, যে সময়টা আসল ভাবে দেখতে গেলে বড় অন্য ধরনের ছিল। মানুষ তখন নিজেই জানতো না যে মানুষ কি বলছে, কি করছে, আর কি তাতে ভুল বা ভ্রান্তি হচ্ছে। কেন জানেন? সময়টা বড় অশান্ত ছিল। সেই সময় বুদ্ধিজম বিরাট পরিমাণে ঢুকছে। আমাদের তথাকথিত তন্ত্র তখন কলুষিত হচ্ছে। কিন্তু এই সম্পূর্ণ ঘটনার মধ্যেও মহাদেব নিজের একটা আলাদা
পরিচয় বানিয়ে রাখতে সক্ষম ছিলেন। তিনি না তো তন্ত্রের মধ্যে ঢুকলেন, নাই শিবাইজমের মধ্যে ঢুকলেন বা শৈবাইজমের মধ্যে ঢুকলেন, এবং নাই তিনি বৈষ্ণববাদের এই ঝাড়ঝাপড়ের মধ্যে পড়লেন। কিন্তু তার আধ্যাত্মিক অজস যেটা, সেটা এতটাই বিস্তৃত হয়ে পড়ল যে গোটা পৃথিবীতে এমন কোনো জায়গা আপনি পাবেন না যেখানে মহাদেব কোনো না কোনো ভাবে সতত বর্তমান রয়েছে। সে আপনি মিশরে চলে যান, আপনি ফিলাডেলফিয়ায় চলে যান, বা আপনি আরব দেশে চলে যান, আপনি যেখানে ইচ্ছে যেতে পারেন, বালিতেও যেতে পারেন, পৃথিবীর যে কোনো কোণে গেলেও শিব পাওয়া যাবে। এখন তো লোকে বলছে যে রিসার্চেতে পাওয়া যাচ্ছে যে মার্সের মধ্যে নাকি একটি শিবলিঙ্গ পাওয়া গেছে। কথাটার এখনো পর্যন্ত একটা হালকা প্রতিচ্ছবি মাত্র পাওয়া গেছে নাসাতে, কিন্তু সম্পূর্ণভাবে জানা যায়। কিন্তু শিব বলতে যে কসমিক এনার্জিকে আমরা চিনি, বা প্রণব বলতে আমরা যে ওমকে চিনি, সেই ওমের আওয়াজ সায়েন্টিফিক্যালি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং দেশ এবং জনমানুষের মাঝখানে সনাতন ধর্ম রবার স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। আমরা যদি রিসার্চ বেস যে কোনো কিছু যদি আমরা কথা বলতে চাই এবং সেখানে যদি আমরা কোনো কিছু দেখতে চেষ্টা করি, তাহলে পারে অনেক কিছু আপনি জানতে পারবেন যে যখন শিবাইজম একদম শুরুয়াত হচ্ছে সেই সময়ের ঘটনা যদি আমরা জানতে চাই, তার কারণ হচ্ছে শিবকে জানতে গেলে যতটা আমরা পৌরাণিক পেয়েছি, প্রথমে আমরা সেটা ডিসকাস করাটা জরুরি। কারণ দেখুন, আমি সব সময় বলি যে আমাদের সাংস্কৃতিক ধনোহর যেগুলো আছে, যেগুলো বর্তমান, সেগুলো পড়া এবং জানাটা ভীষণ দরকার। আমি সোজা শিবপুরাণ ধরে নিতে পারতাম, আপনাদের শিবপুরাণ বলে দিতে পারতাম, কিন্তু শিবপুরাণটা অনেকে বলে শিব কথার মধ্যেও শিবপুরাণ আসেই আসে, কারণ ওটা ছাড়া হয়ে ওঠে না। আর শিব বলতে গেলে শুধু সতী আর পার্বতী বললে পারে শিবকে বোঝা যাবে না। তার কারণ শুধু সতী বা শুধু পার্বতীতে শিব আটকানো নয়। মহাদেবকে জানতে গেলে পরম মহামায়াকে জানতে হবে, আর মহামায়াকে জানতে গেলে সবার আগে মহাদেবের থেকে পারমিশন দরকার আছে। সেই জন্য তন্ত্র মতে বলে একজন ছাড়া আরেকজন সম্পূর্ণ নয়। আমি যদি অদ্বৈতবাদ ধরি, তাহলে অদ্বৈতবাদ বলছে যেখানে কায়ার পরিসমাপ্তি ঘটছে, কায় বোধ যেখানে সম্পূর্ণভাবে হেরে যাবে, যখন আর বোধ তোমার কাজ করবে না, যখন তুমি নিজের মনকে কোনো শাস্ত্রীয় জ্ঞানের দ্বারা প্রভাবিত করতে পারবে না, তখন যখন তোমার অবস্থা সব সমান হবে, মানে একজন মৃতের সমান হবে, তোমার বোধ, তোমার বুদ্ধি, তোমার ইন্দ্রিয়, সেটা জ্ঞানেন্দ্রিয় হোক, মনেন্দ্রিয় হোক, কর্মেন্দ্রিয় হোক, যে কোনো যখন সম্পূর্ণভাবে সমস্ত ধরনের কাজ করা বন্ধ করে দেবে, তখন তুমি সবের বোধ পাবে। তখন এসে মহাদেব সামনে দাঁড়িয়ে বলবেন, আয় বাচ্চা, এবার আমার কাছে এসে বস, তাহলে আমি তোকে শিক্ষা প্রদান করি। আমি নিজের জীবনের সাধনাগত ভাবে যখন যেটা দেখেছি, আপনাদের আমি সেইগুলো তো বলবোই, তার সাথে সাথে ভাষ্যগুলো দিতে থাকবো। তার কারণ আমি নিজে বোধ করি এবং নিজে আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস আমার তখনই আসবে
যখন আমি সেটা প্রমাণ দিতে পারবো। বিনা প্রমাণে কেউ যদি আমার সামনে এসে বলে আমি ভগবান, আমাকে দেখো, আমি মানিনি, মানবো না, এবং আপনাদেরও সেটা শেখাতে পারবো না। আমি ভগবানকে খুব টেস্ট করে তারপর জেনেছি যে হ্যাঁ তিনি ভগবান, তারপর তার শ্রীচরণেতে নিজেকে সমর্পণ করেছি। তার আগে পর্যন্ত আমি তাকে পরীক্ষা করেছি, আর গুরুও করেছি যখন, তার আগে তাকে আমি পরীক্ষা করেছি। সে 7 বছর বয়সেতে যখন আমাকে প্রথম পঞ্চাক্ষরীর দীক্ষা হয়েছিল, সে তখন। তারপর এমনকি যখন বাবাজিকে দেখেছি, বাবাজি মহারাজজিকে, তখন আমি 2-3 বার দেখবার পর, তার সাথে ভালোভাবে কথা বলবার পর, এবং আপনারা এই যে বারবার বলেন না কি জ্ঞান গঙ্গা যাব, জ্ঞান গঙ্গা যাব, এই জায়গাটা ঘোরবার পর তারপর আমি বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ উনি সত্যি সত্যি মহা অবতার বাবা, এবং উনি সত্যি সত্যি সেই ধরনের যৌগিক শক্তি রাখেন যাতে আমাকে যোগশ্রেষ্ঠ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারবেন এবং পরমাত্মার সামনে দাঁড় করিয়ে দিতে পারবেন। আপনাদেরও আমি বারবার এইটাই শেখাই, কারণ আজকের দিনে বাংলাতে সব থেকে বেশি যদি কিছু দরকার হয়, ভরসা করুন, তাতে কোনো অসুবিধে নেই, একটু বাঁচিয়ে দেখে নেওয়াটা দরকার। এটা মহাদেবের কথা। মহাদেব যখন সতীকে গুরু গীতার বাণী বলছেন, তখন উনি নিজে বলছেন গুরুর কাছে সমর্পণ তখনই করবে যখন গুরুকে আগে জেনে নেবে যে সে গুরু হওয়ার যোগ্য কিনা। গুরু হওয়ার যোগ্যতা কি কি সেটা মহাদেব নিজে স্বয়ং বলে গেছেন। তাকে আদি দেব গুরু বলা হয়েছে, তাকে আদি মহাদেব বলা হয়েছে, তাকে আদি দেবাদি দেব মহাদেব বলা হয়েছে। আমাদের ঘরের সেই জামাইয়ের যে ঠিক কতটা শক্তি আছে, সেটা যখন সতী মারা যায় তখন যেরকম ভাবে পৃথিবী ধ্বংস করতে লেগেছিলেন, সেই ধ্বংসলীলার সাথে সাথে, তার তাণ্ডব দর্শনের সাথে সাথে এই পৃথিবীর প্রত্যেকটা জনচেতনা জানতে পেরেছিল ধ্বংসলীলা কাকে বলে। শিবকে সারাক্ষণ ধ্বংসের সাথে সংযোজিত করা হয়, কিন্তু শিব কি সত্যিকারের ধ্বংসের দেবতা? যে বাঁচতে চায় সে শিবের কাছে যায়, সে নন্দী হোক বা কাত্যায়নের পুত্রই হোক বা যেই হোক না কেন। ওম নমঃ শিবায় জপ করলে নাকি পঞ্চতত্ত্ব পাওয়া যায়, নাম, যশ, অর্থ, কাম এবং মুক্তি। এবং ওম নমঃ শিবায় একমাত্র এই পঞ্চাক্ষরীটি আছে যেটা কোনো গুরু জ্ঞান ছাড়া, গুরু দীক্ষা ছাড়া করা যায়। হ্যাঁ, করা যায়, এবং এটা গুরু পরম্পরাগত মন্ত্র নয়। যিনি এটা বলেছেন যে এটা গুরু পরম্পরাগত মন্ত্র, এবং আরেকটা মন্ত্র তিনি তার জায়গায় দিয়েছেন। বিরাট বড় সন্ত হওয়া সত্ত্বেও, তার সর্বত্যাগী হওয়া সত্ত্বেও তিনি তার ইষ্ট ত্যাগ করেছিলেন। সেই ইষ্ট ত্যাগের সাথে সাথে তার অনেক পরিমাণ জ্ঞানও মনে হচ্ছে ত্যাগ হয়ে গেছে। যাই হোক, আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ তাকে নিয়ে কথা বলতে গেলে আবার একটু বেশি পার্সোনাল হয়ে পড়ে ব্যাপারটা। কিছু ব্যাপার আছে, ধীরে ধীরে আপনারা হয়তো সবই জানতে পারবেন, সময়ের সাথে সাথে সবকিছুই চোখের সামনে আসবে, কিন্তু ইমিডিয়েট সেগুলো না আসাই আমার মনে হয় বেশ কিছু ভাবে ভালো। শিবের যেটা সর্বপ্রথম আমরা তাকে যেভাবে দেখি সেটা হচ্ছে তিনি ত্রিমূর্তির একজন, মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ, এই হচ্ছেন ত্রিশক্তি, যারা সৃষ্টি, পালন এবং ধ্বংস করেন। তাদেরকে যিনি রচয়িতা হয়েছিলেন তিনি হচ্ছেন মহামায়া, মহামায়ার রূপ, এবং যেটা আমরা 10 মহাবিদ্যার দ্বারা আপনাদের চোখের সামনে নিয়ে আসছি, এবং প্রতি পদে পদে আমরা আগের যে ভিডিওটা আছে 10 মহাবিদ্যা, সেটাতেও এই ব্যাপার নিয়ে ডিসকাশন হয়েছে। শিবের দুটো ধরনের রূপ আমরা দেখতে পাই পুরো সৃষ্টি থেকে নিয়ে এবং আজ পর্যন্ত যেভাবে দেখা যাচ্ছে। একটা হচ্ছে শিব নাকি আমাদের বড় ভোলা,
তার গায়েতে মাটি দিয়ে দিলে পারেও সে কিছু বলে না। সে নাকি ভাং খেয়ে আফিং খেয়ে বসে থাকে সারাদিন, এবং তাকে দিয়ে নাকি লাঙল চাষও করানো যায়, তাকে দিয়ে বাচ্চাও বওয়ানো যায়, তাকে দিয়ে নাকি সব কাজ করানো যায়। আর আরেক জায়গাতে সে ত্রিপুর ধ্বংস করে বেড়ায়। সে দক্ষযজ্ঞের বিনাশকারী শক্তি। এই এখনো পর্যন্ত যতগুলো সাইন্টিফিক্যাল ট্রুথ পাওয়া গেছে, সমস্ত কিছু শেষ পর্যন্ত গিয়ে মহাদেব পর্যন্ত জুড়েছে। মহাপার্বতী বা সতী, এই একমাত্র তার স্ত্রী। সতী হিসাবে হয়তো কিছু শক্তি পরিমাণ তার কাছে এত বেশি ছিল, যার জন্য তাকে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে জ্বলে গিয়ে শিবকে এমন একটা পরিস্থিতিতে তিনি ফেলে দিয়ে যান যেখানে তার শিবত্ব থেকে শবত্বের প্রাপ্তি ঘটে। মানুষকে অনেক কিছু শিখিয়েছেন শিব, মানুষকে অনেক কিছু জানিয়েছেন। তার অনেকগুলো অবতার যেমন আছে, তেমনি ভাবে তার আলাদা আলাদা রূপ আছে। আমরা এক এক করে এই সমস্ত কিছু জানব। আর বাংলা ভাষায় এই কারণে করছি, কারণ সর্বপ্রথম লোকে নিজের বাড়িটাকে পরিষ্কার করে তো। যেহেতু আমার মাতৃভাষাটা বাংলা, আমার মনে হয় ধোয়া পোছাটা ওখান থেকেই শুরু করাটা জরুরি। শিবকে যেরকম ভাবে আদি যোগী মানে প্রথম যোগী হিসাবে দেখা হয়, ঠিক সেইরকম ভাবেই শিবকে বলা হয় সর্বকল্যাণকারী দেব। মানে তার কল্যাণে থাকলে পারে এমনকি যম পর্যন্ত তাকে ছুঁতে পারে না। যমের কোনো অধিকার নেই তার উপর যে নাকি শিবের সন্তান। মানে এখানে শিবের সন্তান হিসাবে বলা হয় শিবের অরসজাত সন্তান হওয়ার কোনো দরকার নেই, মানব সন্তান হওয়াটাই যথেষ্ট। যে শিবের পুজো একবার করেছে তার কাছে এমন কোনো অপদেবতা আসতে পারে না, তার কারণ সমস্ত অপদেবতা আর সমস্ত ভূত প্রেত থাকে কার সাথে, না শিবের সাথে। তাদের আপনি নন্দী ভিঙ্গি হিসাবেই দেখুন আর প্রেতগণ হিসাবেই দেখুন। এমন একজন যে এক যোগী হিসাবে তিনি নিজেকে স্বতঃসিদ্ধ এবং ক্ষণমাত্রে প্রমাণিত করেছেন, তিনি হচ্ছেন মহাদেব। যোগী হিসাবে আপনার যোগের পরাকাষ্ঠা কতখানি পর্যন্ত যেতে পারে সেটা যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মহাদেব। আপনি যোগ করুন, ধ্যান করুন, জপ করুন বা লৌকিক পুজো করুন, সমস্তটাই শুরু হয় মহাদেব থেকে। আর যদি একদম সম্পূর্ণতা পর্যন্ত আপনি পৌঁছাতে চান, সেটাও গিয়ে শেষ হয় ওই মহাদেবেতে। তার কারণ শূন্যের যে স্থিতি, সেখানকার পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে মহাদেবের হাত ধরেই চলতে হবে। তাহলে কি অন্য কোনো সাধন ক্রম এরকম নেই যেখানে মহাদেব ছাড়া চলা যায়? না, মহাদেব ছাড়া চলা যায়। মহাদেব যেরকম তিনমূর্তি, ঠিক তেমনি ভাবেই আবার মহাদেবকে আমরা আলাদা আলাদা জিনিস দিয়েছি। তার ত্রিশূল, তার চন্দ্রমা, তার ত্রিপুণ্ড, তার ডমরু, তার বাসুকি এবং তার তৃতীয় নেত্র। যত দেবদেবীকে আমরা দেখতে পাই, একমাত্র মহাদেব আর মহামায়ারই এই তৃতীয় নেত্র বর্তমান। যারা মহাদেবের কুলের, তাদের এই তৃতীয় নেত্র দেখা যেতে পারে। এই তৃতীয় নেত্র একদিক থেকে যেরকম ভাবে ডিনোট করে কি আপনি আপনার জায়গায় একটা কি বলবো ওটাকে, যে আপনি হয়তো সেই জায়গাটার একদম সব থেকে উঁচু যে জায়গাটা সেখান পর্যন্ত আপনি পৌঁছাতে পেরেছেন।
শিব একমাত্র দেবতা যাকে প্রি বেদিক টাইমেতেও দেখা যায়। বেদ শুরু হওয়ার আগে যদি কোনো জ্ঞান থাকে সেটা মহাদেবের। বেদের আগে যদি কোনো দেবতাকে দেখা যেতে পারে সেটা মহাদেব। তেমনি ভাবে বেদের মধ্যে মহাদেব, বেদের পরে মহাদেব। ঋগ্বেদে যত স্তোত্র আছে প্রথম রুদ্র হিসাবে যার কল্পনা করা হয় সেটি মহাদেব। আবার নন বেদিক অরিজিনেতেও মহাদেবকে পাই, মহাদেবকে বুদ্ধিজমে পাই, মহাদেবকে জুডাইজমে পাই। আপনি ভারত থেকে নিয়ে বালি পর্যন্ত মহাদেবকে পাবেন। নেপাল এমনকি আমেরিকাতেও এখন নতুন একটা এক্সকাভেশন সাইটেতে একটা পাথর পাওয়া গেছে যার সাথে মহাদেবের বিরাট সিমিলারিটি। এখনো পর্যন্ত সেটা আরো ইভ্যালুয়েশনের পর্যায়ে আছে, সেজন্য আমি সেটার ব্যাপারে এখানেতে আমি আলোচনা করছি না। মহাদেব মানে কি? মহাদেব মানে সৃষ্টি, মহাদেব মানে পালন, এবং মহাদেব মানেই ধ্বংস। শিব মানেও যে ধ্বংস আর সৃষ্টি এবং পালনও, এটা জানাটা বড় দরকার। তাই আমাদের এই বাংলা ভাষ্যে আমি চেষ্টা করব প্রতি সোমবার আপনাদের সাথে আসবার। যদি না আসতে পারি হয়তো দিনটা এদিক ওদিক হবে, কিন্তু সপ্তাহে একটা করে আমি দেবার চেষ্টা করব। আপনারা নিজেরাই দেখছেন অলরেডি 3টে ভাষ্য হয়ে গেল, একটা বাংলা, একটা হিন্দি, একটা ইংরেজি, প্লাস একটা লাইভ ক্লাস। এইগুলো করবার জন্য আমাদের প্রচুর খাটাখাটনির দরকার হয় এবং অনেকটা সময় আমাকে দিতে হয়। এর মধ্যে আমার নিজের সাধনার ক্রম থেকেও আমার এই সাধনার মানে আপনাদের সামনে প্রস্তুত করবার জন্য আমার সময় লাগে। আপনাদের কাছে একটাই জিনিস চাইবো, সেটা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো আপনারা প্লিজ পুরোটা দেখুন। যদি পুরোটা আমার সাথে না দেখেন, মাঝখান থেকে খাপ ছাড়া করে দেখলে পারে কিছু বুঝতে পারবেন না। কারণ অনেক সময় আমি যেহেতু আমি স্ক্রিপ্টেড কিছু বলি না, সেহেতু অনেক সময় আমি তাল হারিয়ে ফেলি। তো এমনিতেও বাঙালি মানুষ একটুখানি তাল ভাঙা হয়েই থাকে, তো সবসময় তাল রেখে তো কথা বলা যায় না, কারণ আর্টিফিশিয়ালিটিটা আমার নেই। তাই ওই না তো একই জিনিস বারবার করে আমি বলবো ঘুরিয়ে ফিরিয়ে, আর নাই আমি ওইরকম ভাবে বলতে পারি। তাই পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কোথায় কি বলতে চাইছি আর কিভাবে বলতে চাইছি। যদি আপনারা সাজেশন দিতে চান তো আমাদের ইমেল আইডি আছে। যদি আমাকে ধন্যবাদ দিতে চান, যদি দক্ষিণা দিতে চান, সে দক্ষিণা দেওয়ার প্রবন্ধনও আছে। আর যদি আমাদের মেম্বার হতে চান, দয়া করে আমাদের ওয়েবসাইটে দেওয়া যে ফোন নাম্বারটি আছে তাতে প্রথমেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার থেকে একটু আপনাদের অনুমতি লাগবে আমাদের মেম্বার হওয়ার জন্য, কারণ আমি সংখ্যা গরিষ্ঠতাতে বিশ্বাস করি না। আমার যদি 10 জন শিষ্য শিষ্যাও থাকেন, তারা যেন পরমাত্মা পর্যন্ত পৌঁছতে পারেন, আমি শুধু এইটুকু চাই। কারণ আমাকে যারা শিখিয়েছেন, মহাবতার বাবাও বলুন বা আমার যিনি অবধূত গুরু ছিলেন তিনি বলুন, এক মহারাজজি মানে আশুতোষ মহারাজজি ছাড়া বাকি যাদেরকে আমি পেয়েছিলাম জীবনেতে, তাদের কিন্তু হাতে গোনা শিষ্য শিষ্যা। তো আমিও সেই লাইনেজটাকেই ধরে চলতে চাই। আমার ভালোই হাতে গোনা শিষ্য শিষ্যা হোক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যার আমি হাত ধরবো তাকে আমি পরিসমাপ্তি পর্যন্ত নিয়ে যেতে চাই, না হলে পারে আমি আমার মনের শান্তি পাবো না। আপনারা যদি আমাদের সাথে জুড়তে চান দয়া করে জুড়ুন এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে রাস্তায় চলুন। বিশ্বাস করবার আগে নিশ্চয়ই পরীক্ষা করুন। কোনো কিছুর জন্য আমাদের ইমেল আইডি আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দেবো, আমাদের সাথে সংযোগ স্থাপনা করবেন। নমস্কার, দেখা হবে পরের এপিসোড।